নমস্কার, শুরু করছি হুগলি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। ধর্ষণকাণ্ডের প্রতিবাদে চুঁচুড়ায় পথ অবরোধ বিজেপি। বিতর্কিত পোস্টার ঘিরে চাঞ্চল্য পান্ডুয়ার ইটাচুরায়। এখন আসছি বিস্তারিত খবরে। কসবা ল কলেজে ছাত্রীর ধর্ষণকাণ্ডকে কেন্দ্র করে চুঁচুড়ার রবীন্দ্রনগরে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হতে দেখা গেল বিজেপি কর্মীদের। কসবা ল কলেজে ছাত্রী ধর্ষণ কাণ্ডকে কেন্দ্র করে রাজ্য জুড়ে প্রতিবাদ শুরু হয়েছে। শনিবার দুপুরে হুগলির চুঁচুড়ার রবীন্দ্রনগরে পথ অবরোধে সামিল হলো বিজেপি। দুপুর 1টা নাগাদ হুগলি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউয়ের নেতৃত্বে শুরু হয় বিক্ষোভ অবরোধ। রাস্তার উপর টায়ার জ্বালিয়ে শুরু হয় অবরোধ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি বাধে। এই ধস্তাধস্তির মধ্যেই এক মহিলা কর্মী অসুস্থ হয়ে পড়েন। এরপরেই পুরুষ বিজেপি কর্মীরা প্রতিবাদের অদ্ভুত পন্থা অবলম্বন করে জামা খুলে রাস্তায় বসে পড়েন। তাদের বক্তব্য, যখন রাজ্যের সরকারি উলঙ্গ তখন আমরা এইভাবেই প্রতিবাদ জানাচ্ছি। বিজেপি নেতারা মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানান এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন। এদিনের কর্মসূচির নেতৃত্বে ছিলেন বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাউ। উলঙ্গ রূপ আমরা খালি গায়ে তুলে ধরছি। পশ্চিমবাংলার সরকার যে হারে নারীদের উপর নির্যাতন এবং ধর্ষণ চালাচ্ছে, তাদের নেতৃত্বে, মমতা বেগমের নেতৃত্বে এই সব কাণ্ড কারখানা হচ্ছে। অনুব্রতর মতো লোক এত কুরুচিকর মন্তব্য করার পর মা বোনেদের, শুধু ওই পুলিশের মা বোন নয়, সারা ভারতবর্ষের মা বোনেদের উপর এত কুরুচিকর আক্রমণ করার পর তাকে যখন গ্রেপ্তার করা হয় না, তার মানে এই ধরনের টিএমসিপি নেতারা সিলমোহর পেয়ে যায়, তখনই গিয়ে তারা এই ধরনের কাণ্ড কারখানা ঘটায়। সুতরাং এই উলঙ্গ সরকারের বিরুদ্ধে উলঙ্গ ভাবে আমরা প্রতিবাদ জানাচ্ছি। বারবার করে তো বলছি, এই সরকারের উলঙ্গ চেহারা সামনে চলে এসছে, যার কারণে আমরা আজকে উলঙ্গ হয়ে প্রতিবাদ জানাচ্ছি। এই প্রতিবাদ ততক্ষণ হবে যতক্ষণ এই রাজ্যে নিরাপত্তা নারীদের সুনিশ্চিত হবে না। মানুষকে বলতে হচ্ছে আমাদের, যে মা বোনেদের বলতে হচ্ছে আমাদের, যে আপনারা সাবধানে বাড়ি থেকে বেরাবেন, সাবধানে বাড়ি থেকে বেরাবেন, রাস্তায় তৃণমূল আছে, সাবধানে বাড়ি থেকে বেরাবেন, রাস্তায় তৃণমূল আছে। এরকম পরিস্থিতি সরকার তৈরি করে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনাস্থলে অতিরিক্ত বাহিনীও মোতায়েন করে। তবে দুপুর 1টা নাগাদ অবরোধ তুলে নেয় বিজেপি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। কসবা ল কলেজে ছাত্রীর ধর্ষণকাণ্ডকে কেন্দ্র করে রাজ্য জুড়ে তৈরি হয়েছে তীব্র উত্তেজনা। এরই প্রতিবাদে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে দোষীদের শাস্তির দাবি জানিয়ে ডেপুটেশন প্রদান করা হলো চুঁচুড়া থানায়। উপস্থিত ছিলেন চুঁচুড়া টাউন কংগ্রেসের সভাপতি সুজিত শীল, সমীর দে সহ অন্যান্য নেতৃত্বরা। গত 26 তারিখ যে কসবা ল কলেজে যে মেয়েটির ওপর গণধর্ষণ হয়েছে, টিএমসিপির প্রাক্তনী যে লিডার, সেই তার দ্বারা যে জঘন্য ঘটনা ঘটেছে, তারই প্রতিবাদে প্রদেশ কংগ্রেসের ঘোষিত কর্মসূচি ছিল যে আজকে সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা থানাতেই জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা একটা ডেপুটেশন দেবো। সেই কর্মসূচি দিয়ে আজকে চুঁচুড়া থানায় আমরা চুঁচুড়া শহর কংগ্রেসের পক্ষ থেকে আমরা থানায় ডেপুটেশন দিলাম। যদিও এই ঘটনা সত্ত্বেও দেখলাম অফিসে না বড়োবাবু আছেন না মেজবাবু আছেন। আজকে একটা মহরমের জন্য একটা মিটিং আছে, সেই মিটিংয়ে তারা রয়েছে, যার ফলে আমরা যিনি ভারপ্রাপ্ত অফিসার ছিলেন তার হাতে আমরা আমাদের ডেপুটেশনের কপি মেমোরান্ডামটা জমা দিলাম। মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলা সুরক্ষিত নয়, এই বিষয়টা মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে দেখানো উচিত। বাংলা মতে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্মদিবস উপলক্ষে ভারত মাতার সেবা সমিতির পক্ষ থেকে
চুচুড়ার জোড়াঘাটে বন্দে মাতরম ভবনে বঙ্কিমচন্দ্রের ছবিতে মাল্যদান করা হলো। ভারত মাতা সেবা সমিতির পক্ষ থেকে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিবস পালন করা হলো। এই উপলক্ষে শনিবার 13ই আষাঢ় সাহিত্য সম্রাটের বাংলা ক্যালেন্ডারের জন্মদিবসে চুচুড়ার জোড়াঘাটে বন্দে মাতরম ভবনের সামনের মূর্তিতে মাল্যদান করা হয়। মাল্যদান করেন ভারত মাতা সেবা সমিতির সভাপতি সুবীর নাগ সহ সমিতির সদস্যরা। প্রত্যেক বছরই বাংলার সাহিত্য সম্রাট, তাই বাংলা ক্যালেন্ডারের জন্মদিনকেই জন্মদিন হিসাবে পালন করেন বলে জানান সুবীর নাগ। বাঙালির সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্মেছিলেন 13ই আষাঢ়, তাই আমরা 13ই আষাঢ়কে তার জন্মদিন হিসাবেই পালন করে থাকি। আমরা ভারত মাতা সেবা সমিতির পক্ষ থেকে প্রতি বছরই এই আবক্ষ মূর্তিতে আমরা মাল্যদান করে থাকি। তিনি বাঙালির হৃদয়ের সম্রাট ছিলেন। তার অমোঘ বাণী বন্দে মাতারাম আসমুদ্র হিমাচলকে উত্তাল করেছিল, আর আজও সেই দিনটি আমাদের কাছে প্রচণ্ড প্রাসঙ্গিক। তাই এই দিনে এই মহান মানুষকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে আমরা এই জোড়াঘাটের বন্দে মাতারাম ভবন, যেখানে তিনি কর্মজীবনে ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসাবে 5 বছর এখানে কাটিয়েছেন, এবং বন্দে মাতারামের সুরাপিত আমরা যেটা ইতিহাস থেকে জানতে পারি যে বন্দে মাতারামের সুর এখান থেকে আরোপ করা হয়েছিল। তাই আমাদের আজকের দিনে বিশেষ করে 150 বছর বন্দে মাতারাম সঙ্গীতের এবছর পূর্তি চলছে। সেই বিশেষ বছরে কবিকে আমরা, সাহিত্যিককে আমরা এখানে সম্মান জানালাম। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বাঁশবেড়িয়া চটকল শ্রমিক কর্মচারী ইউনিয়ন এবং গ্যাঞ্জেস জুট লিমিটেড শ্রমিক ইউনিয়নের যৌথ সহযোগিতায় বাঁশবেড়িয়া গ্যাঞ্জেস প্রাইমারি স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে গেল ভারতীয় মজদুর সংঘের যুব সম্মেলন। ভারতীয় মজদুর সংঘের যুব সম্মেলন অনুষ্ঠিত হলো বাঁশবেড়িয়া চটকল শ্রমিক কর্মচারী ইউনিয়ন এবং গ্যাঞ্জেস জুট মিল প্রাইভেট লিমিটেডের শ্রমিক সংগঠনগুলির সহযোগিতায় বাঁশবেড়িয়া গ্যাঞ্জেস প্রাইমারি স্কুল প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এদিন এখানে উপস্থিত হয়েছিলেন অখিল ভারতীয় সহ সংগঠক গণেশ মিশ্র। তিনি জানান, জুলাই মাসে বিএমএস এর 70 বছর পূর্তি হতে চলেছে। এই উপলক্ষে সারা দেশের বিভিন্ন জায়গায় সম্মেলনের আয়োজন করা হচ্ছে। এ সময় প্রায় 2 কোটি শ্রমিকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং এই কর্মসূচি এখনো চলবে। गणेश मिश्रा, अखिल भारतीय सह संगठन मंत्री, भारतीय मजदूर संघ को चलते हुए 70 साल पूर्ण होने जा रहे हैं 23 जुलाई को, और इसीलिए 23 जुलाई 2024 से ही इस 70वें वर्ष के अनेक कार्यक्रम पूरे देश में संपन्न हो रहे हैं, जिसके अंतर्गत जिला सम्मेलन, जिसके अंतर्गत भारतीय मजदूर संघ के द्वारा लगभग 2 करोड़ से अधिक श्रमिकों से संपर्क किया गया। ये 6 दिसंबर से 20 दिसंबर के अंतर्गत किया गया। पूरे देश में एक संगठन ठीक चले, इसके लिए कुछ निधि संग्रह का भी कार्यक्रम किया गया अपने ही कार्यकर्ताओं के द्वारा। पूरे देश में युवाओं के बीच में राष्ट्रभक्ति और युवाओं के बीच में जागरूकता लाने के लिए। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সপ্তসুর সঙ্গীত শিক্ষা কেন্দ্র, এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603 এই নম্বরে। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর থাকছে বিতর্কিত পোস্টার ঘিরে চাঞ্চল্য পান্ডুয়ার ইটাচুরায়। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland.
day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. ব্যান্ডেল মোড়ের কাছে ক্যালকাটা ফার্নিচার। এখানে বিভিন্ন ডিজাইনের সেগুন কাঠের খাট, ওয়ার্ড্রপ, ড্রেসিং টেবিল, সেগুন কাঠের ডাইনিং টেবিল, সোফা কাম বেড এবং স্টিল আলমারিও পাওয়া যায়। এখানে ইএমআই এর সুব্যবস্থা আছে। প্রতিটি কেনাকাটার উপর পেয়ে যান আকর্ষণীয় উপহার। বেডরুম সেট এখানে মাত্র ৪৯,৯৯০ টাকা থেকে শুরু। ইএসআই হাসপাতালের মেন গেট ছাড়িয়ে ব্যান্ডেল মোড়ের কাছে ক্যালকাটা ফার্নিচার। আমাদের ফোন নম্বর 9477931336। কলকাতার বিখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার অভিজিৎ নিয়োগী এখন আপনার শহরে চুঁচুড়ায় বিবেকানন্দ পল্লী কারবাদা মোড় জলের ট্যাঙ্কের বিপরীতে। শনিবার দুপুর ৩টে থেকে বিকেল ৫টা ও রবিবার দুপুর ৩টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। আর্থারাইটিস, স্পন্ডেলাইটিস, লিভার গ্যাস্ট্রিক সমস্যা, কিডনিতে পাথর, প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা, সুগার, প্রেশার, থাইরয়েড সহ বিভিন্ন বিষয়ের সুচিকিৎসা পেতে অগ্রিম নাম নথিভুক্ত করুন। যোগাযোগ 8910001203 এবং 9432427558। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন ডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্ত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউ ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। হুগলির পান্ডুয়া ব্লকের বিজয়নারায়ণ মহাবিদ্যালয়ের আশেপাশে বিভিন্ন দেওয়ালে বিতর্কিত পোস্টারকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। বিভিন্ন পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়ালো পান্ডুয়ার ইটাচুনা এলাকায়। হুগলির পান্ডুয়া ব্লকের বিজয়নারায়ণ মহাবিদ্যালয়ের আশেপাশে বিভিন্ন দেওয়ালে বিতর্কিত পোস্টার ঘিরে ছড়ালো চাঞ্চল্য, যেখানে কলেজের প্রিন্সিপাল, পরিচালন কমিটির সভাপতি এবং পান্ডুয়ার বিধায়িকা ডাক্তার রত্না দেনাক সহ আরো বেশ কয়েকজনের নাম দিয়ে বিভিন্ন ভাষায় নানান বিতর্কিত পোস্টার দেখল স্থানীয় মানুষজন। প্রসঙ্গত ৭৫ বছর উপলক্ষে খন্দান ইটাচুনা বিজয়নারায়ণ মহাবিদ্যালয়ে আগামী ১ জুলাই থেকে বিভিন্ন অনুষ্ঠান হতে চলেছে। তারই জন্য চলছে প্রস্তুতি। আর এই অনুষ্ঠানের আগেই এই ধরনের বিতর্কিত পোস্টার ঘিরে সৃষ্টি হয়েছে কলেজ চত্বরে চাঞ্চল্য। প্রতিটি পোস্টারের নিচে সৌজন্যে লেখা রয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। কলেজের পরিচালন কমিটির সভাপতি সঞ্জিত ব্যানার্জির নাম দিয়ে পোস্টারে লেখা তৃণমূল দলে কি আর ভালো লোক নেই, লেখা রয়েছে এই ধরনেরই মন্তব্য।
এ প্রসঙ্গে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে বিতান কিশোর পাল বলেন, এটি সম্পূর্ণ তৃণমূলের কাজ, কারণ তাদের পক্ষ থেকে এই ধরনের কোনো কাজ করা হয়নি। তৃণমূল আজকে গোটা বাংলা জুড়ে সমস্ত কলেজে মেয়েদেরকে ইফটিজিং করা, তাদের উত্তপ্ত করা এবং সারা বাংলায় যে নারী সুরক্ষা একদম তলানিতে গিয়ে তো পৌঁছেছে, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই, এটা সারা বাংলা জানে। তার সাথে কলেজে সমস্ত ছাত্রদের থেকে টাকা তোলা, কলেজের টাকা আত্মসাৎ করা, এসবে তৃণমূলের পিএইচডি আছে। এটার জন্য অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদকে কোনো পোস্টার ফেলতে হবে না, এটা গোটা বাংলার কাছে পরিষ্কার। আর এই পোস্টার মারামারি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ নেই। পান্ডুয়া অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্র সুপ্রিয় মণ্ডল বলেন, আমরা অখিল ভারতের পক্ষ থেকে এই ধরনের পোস্টার মানিনি, কারণ আমরা এই ধরনের কাজে বিশ্বাসী নই। যে কলেজে যে পোস্টারটা মারা হয়েছে এই পক্ষ থেকে, ওটা এইবির সংগঠন বা এইবির কোনো ছেলে বা কার্যকর্তাদের কাজ নয়, ওটা সম্পূর্ণ টিএমসিদের দলবিরোধিতার কাজ হচ্ছে, নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের মাধ্যমে যেটা করছে একে অপরকে নিন্দা করার জন্য। আর এটা যারা করেছে তাদের জন্য আমরা আইনত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি দ্রুত। অন্যদিকে এ প্রসঙ্গে কলেজ পরিচালন কমিটির সভাপতি সঞ্জিত ব্যানার্জি বলেন, বিষয়টি সম্বন্ধে আমি কিছুই জানি না, কারণ আমি আজ কলেজেই যাইনি। আপনাদের কাছে পুরো বিষয়টি জানতে পারলাম, তাই আগামীকাল কলেজে গিয়ে পুরো বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখব। বিষয়টা যে আপনাদের কাছে প্রথম আমি শুনলাম, এখনো আমার কাছে এ ধরনের কোনো খবর এসে পৌঁছয়নি। আমি আজকে কলেজের দিকে যাই হয়নি, কারণ হচ্ছে কলেজে জানেন যে আগামী 1 থেকে 4 কলেজের 75 বর্ষ পূর্তি অনুষ্ঠান হয়েছে, এই নিয়েই ব্যস্ত আছি আমরা প্রত্যেকে। আমি যাই, গিয়ে খোঁজ খবর নিয়ে কি হয়েছে না হয়েছে দেখে বিষয়টা নিয়ে ভাববো। অন্যদিকে কলেজের অধ্যক্ষ গৌতম বিট বলেন, কোথায় কি পোস্টার পড়েছে আমার জানা নেই, আমি আপনাদের মাধ্যমে জানতে পারলাম, তাই আগামী দিনে এই বিষয়টি খোঁজ নিয়ে দেখব। এখন আমি ডায়মন্ড জুবিলি সেলিব্রেশন নিয়ে এতই ব্যস্ত, ওইসব দেখার সময়ও পাইনি আমি। আর তার থেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে বাইরে কী কী পোস্টার দিল সেগুলো নিয়ে মাথা ঘামানো আমি ঠিক চাইছিল না। আর যেটা পড়েছে তোমাদের কাছ থেকেই শুনলাম, খবর নিয়ে আমি ঠিক সময়ে জানিয়ে দেব। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। রায়বাজার সার্বজনীন রথযাত্রা কমিটির পক্ষ থেকে মহাসমারোহে পালিত হয়ে গেল 12তম বর্ষের রথযাত্রা অনুষ্ঠান। 12 বছরে পদার্পণ করল হুগলির রায়বাজার সার্বজনীন রথযাত্রা কমিটির রথযাত্রা। 2014 সালে এই রথযাত্রার সূচনা হয়। সোজা রথের দিন প্রভু জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা রথে চড়ে নিজ গৃহ অর্থাৎ মুখার্জি বাড়ি থেকে মাসির বাড়ি অর্থাৎ জিউ আখড়ায় যান। উল্টো রথের দিন মাসির বাড়ি অর্থাৎ জিউ আখড়া থেকে আবারও নিজ গৃহে অর্থাৎ মুখার্জি পরিবারে ফিরে আসেন প্রভু জগন্নাথ। রথযাত্রা প্রসঙ্গে হুগলি রায়বাজার সার্বজনীন রথযাত্রা কমিটির প্রধান পৃষ্ঠপোষক জয়দেব মুখার্জি বলেন, পুরীর মন্দিরের দয়িতাপতির নির্দেশে তিনি 2014 সালে এই রথযাত্রার সূচনা করেন। যারা প্রভু জগন্নাথের নবকলেবর করেন তাদের দিয়েই তিনি 2014 সালে পুরী থেকে নিম কাঠের প্রভু জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার মূর্তি নির্মাণ করিয়ে এনে রথযাত্রার সূচনা করেন। প্রথমে কাঠের রথে টান হলেও বর্তমানে স্থায়ী লোহার রথ নির্মাণ করা হয়েছে। আজকে আমাদের সোজা রথ এবারে রথযাত্রা আমরা 12 বছর পদার্পণ করলাম। প্রত্যেক বছরের নয়, এবছরে সোজা রথ হচ্ছে 27 তারিখ, 5 তারিখে হবে হচ্ছে উল্টো রথযাত্রা এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে রথযাত্রা আমরা পালন করছি। এবং এই রথযাত্রার মাধ্যমে একটাই আমরা বার্তা দিচ্ছি, সমাজের সম্প্রীতি থাকুক এবং সমাজ মিলে আমরা যেন জগন্নাথ দেবের আশীর্বাদে আশীর্বাদে আমাদের সবাই ভালোভাবে থাকতে পারি। সারা বছর চর্চা করে থাকি, আমাদের কাছে সারা বাংলা ভালো হয়। এদিন এখানে উপস্থিত হয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কল্যাণজ্যোতি সেনগুপ্ত, ছিলেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত, সরকারি আইনজীবী সংযুক্তা গঙ্গোপাধ্যায় সহ আরও অনেকে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চাপদানিতে মহাসমারোহে পালিত হলো রথযাত্রা উৎসব। উপস্থিত ছিলেন চাপদানি পৌরসভার পৌরপ্রধান সুরেশ মিশ্র। কেউ জানে না কবে রথ চালু হয়েছে। চাপদানি পুরসভা সংলগ্ন রথের ঠিকানা পুরসভার সামনে। রথের দিনে নির্দিষ্ট ভক্তরা পুজো অনুষ্ঠান সেরে কাঠের রথ নিয়ে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। তার আগে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে সাজিয়ে রথে তোলা হয়।
এদিনের রথযাত্রায় উপস্থিত হয়েছিলেন পুরপ্রধান সুরেশ মিশ্র, উপপুরপ্রধান বিনয় কুমার সহ অন্যান্য কাউন্সিলররা। এই রথযাত্রা চাপদানির মঞ্জুশ্রীতে গিয়ে শেষ হয়। আমার এটুকু বলার আছে যে জগন্নাথ স্বামী হচ্ছেন পুরো জগতের স্বামী, আর আজকে আমরা ওনার কাছে প্রার্থনা করলাম কি হে প্রভু পুরো বিশ্বে শান্তি রাখুন, সবাইকে ভালো রাখুন। আমাদের প্রতি বছর চাপদানিতে আমাদের রথযাত্রা বেরোয়, আমাদের এটা কোনো নতুন নয়। আর এটা কবে শুরু হয়েছে তার যদি ইতিহাস হিসেবে আমি বলতে পারবো না, কারণ আমি জন্ম থেকে দেখছি। আমার এখানে সিনিয়র কমলাকান্ত নিয়ে আছেন, জন্ম থেকে দেখছেন। এটুকু বলতে পারি এই আমাদের রথ আপনার ধরুন মোটামুটি 80 থেকে 90 বছরের পুরনো রথ। আর চাপদানির প্রচুর মানুষ এখানে আমাদের আসেন। আজকে আমাদের রথযাত্রা বেরোচ্ছেন প্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রা আজকে আমাদের নগর ভ্রমণ করবেন। আর আমি ভগবানের কাছে এই প্রার্থনা করছি ভগবান সবাইকে ভালো রাখবেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। প্রয়াত সহকর্মীদের স্মৃতির উদ্দেশ্যে প্রেস ক্লাব অব হুগলির পক্ষ থেকে চুঁচুড়ার খাদিনা মোড়ে অনুষ্ঠিত হয়ে গেল স্বেচ্ছায় রক্তদান শিবির। প্রয়াত সহকর্মীদের স্মৃতির উদ্দেশ্যে প্রেস ক্লাব অফ হুগলির পক্ষ থেকে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হলো চুঁচুড়ার খাদিনা মোড়ের একটি অনুষ্ঠান প্রেক্ষাগৃহে। এই রক্তদান শিবিরে প্রেস ক্লাবের সদস্য, পুলিশ কর্মী সহ অন্যান্যরা মিলিয়ে প্রায় 50 জন রক্তদাতা রক্তদান করেন। রক্তদান শিবিরের সাফল্য কামনা করে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অমিত পি জাওয়ালগি, চুঁচুড়া থানার ইন্সপেক্টর ইনচার্জ রামেশ্বর ওঝা, ট্রাফিক ইন্সপেক্টর মান্দাতা সাউ ও অন্যান্য পুলিশ আধিকারিকরা। অভিনন্দন জানিয়ে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার প্রমুখ। উল্লেখ্য, এদিন প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেও বহু রক্তদাতা রক্তদান করেন। রক্তদাতাদের শুভেচ্ছা জানান প্রেস ক্লাব অফ হুগলির সম্পাদক মিল্টন সেন। এ প্রসঙ্গে মিল্টন সেন জানান, এটা আমাদের প্রেস ক্লাব অফ হুগলি বাৎসরিক রক্তদান শিবির। এটা আমরা প্রত্যেক বছরই করি। এবছর একটু বৃষ্টি বাদলের জন্য একটু সমস্যা হয়ে গেছে, লোকজন আসতে একটু দেরি হয়েছে, কিন্তু এখানে আমরা সব সাংবাদিকরাই রক্ত দিই। তো এটা অ্যাজ ইউজুয়াল প্রত্যেক বছরই হচ্ছে, এটা আমাদের বাৎসরিক অনুষ্ঠান। না, আমাদের এই ব্লাড ডোনেশন ক্যাম্পের উদ্বোধন করলেন আমাদের মাননীয় পুলিশ কমিশনার অমিত পি জাওয়ালগি, এবং আমাদের বেশ কিছু পুলিশ বন্ধু রয়েছেন যারা আগে এরা বরাবরই রক্ত দেন, এবং আমরাও অনেক সময় পুলিশের রক্তদান শিবিরে রক্ত দিই। পঞ্চম বর্ষে প্রেস ক্লাব অফ হুগলির রক্তদান শিবির 50 জন অলরেডি হয়ে গেছে। সিপি সাহেব এসেছিলেন, তিনি ওপেন করে গেছেন, ধন্যবাদ জানাই তাকে। এবং সারা বছর হুগলি প্রেস ক্লাব মানুষের সেবায় কাজ করে, মানুষের জন্য কাজ করে, আবার তাদের সার্বিকভাবে সত্য সংবাদ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ব্যান্ডেল কৈলাসনগর সংহতি ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল স্বেচ্ছায় রক্তদান শিবির। ব্যান্ডেল কৈলাসনগর সংহতি ক্লাবের উদ্যোগে 10ম বর্ষের স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল শনিবার। এদিন সকালে এই শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সদস্য মৌসুমী ঘোষ, ছিলেন স্থানীয় কাউন্সিলর মৌসুমী সাহা সহ এলাকার বহু মানুষ। সকাল থেকেই ক্লাবের সদস্যরা উৎসাহের সঙ্গে সমগ্র কর্মসূচিকে এগিয়ে নিয়ে যায়। মোট 50 জন রক্তদাতা এদিন এখানে রক্তদান করেন। প্রত্যেক বছরই এই শিবির করা হয় বলে জানান ক্লাবের অন্যতম সদস্য পিটার ধর। আজকে আমাদের কৈলাসনগর সংহতি ক্লাবে রক্তদান শিবির 10 বছরে পদার্পণ করেছে। আমাদের এই রক্তদান শিবির প্রত্যেক বছরই না, এবারও এক ইউনিট করে আমাদের 50 জন রক্ত দেয়। আজকে রক্তদান শিবিরের আমাদের উদ্বোধন করেছেন আমাদের চুঁচুড়ার প্রিয় বিধায়ক, আমাদের কাছের মানুষ অসিত মজুমদার, এবং এখানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্যা মৌসুমী ঘোষ এবং পৌর সদস্যা মৌসুমী সাহা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 88%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্তভাবে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। ধর্ষণকাণ্ডের প্রতিবাদে চুঁচুড়ায় পথ অবরোধ বিজেপি।
বিতর্কিত পোস্টার ঘিরে চাঞ্চল্য পান্ডুয়ার ইটাচুরায়। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন ঠিক রাত ৮টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।